তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পাইলস বা অর্শ নিয়ে। সত্যি কথা বলতে এই সমস্যাটি কিন্তু এখন বেশিরভাগ বাড়িতেই কিন্তু আমরা কম বেশি একটা দুটো দেখতে পাই। তো যার এই সমস্যাটি আছে একমাত্র তিনি বোঝেন যে কতটা কষ্টকর এই রোগটি। তো আমি আজকে একটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো। অনেকে আছেন যাদের ব্লিডিংয়ের সমস্যা আছে, ভীষণ মাত্রায় ব্লিডিং হয়। তো সেই সমস্যা কিন্তু বাড়িতে হয়তো এমন হতে পারে যে ব্লিডিং বন্ধ হচ্ছে না, আপনারা নানান রকম ওষুধ ট্রাই করেছেন, বা 3 দিন 4 দিন এমনকি 5 দিন 6 দিন ব্লিডিং হচ্ছে, আপনারা হোমিওপ্যাথি ওষুধ ট্রিটমেন্ট করাচ্ছেন, বা হয়তো ইমিডিয়েটলি ডাক্তারের কাছে আপনারা যেতে পারছেন না। এমন সময় কিন্তু আপনাদের একটি হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো, যেটি কিন্তু আপনারা বাড়িতে রাখলে, আপনারা তৈরি করে যদি রাখেন, তাহলে কিন্তু আপনাদের রাত বিরেতে বা যে কোনো সময় হয়তো আপনারা বাইরে কোথাও আছেন, সেই সময় কিন্তু আপনারা সেই ওষুধটা যদি খেয়ে নিতে পারেন, কাছে রাখতে পারেন, তাহলে কিন্তু ধন্বন্তরীর মতন কাজ করে। আর যেটি আমি বলবো সেটি হচ্ছে আপনাদের গরম জলে যদি সেঁক নিতে পারেন। অনেকের তলপেটে, কোমরে ব্যথা হয়, আবার অনেকের ব্লিডিংয়ের সমস্যা হয় না, কিন্তু ওই জায়গাটি কিন্তু ভীষণ ব্যথা হয়। তো আপনারা একটি ডেকচিতে গরম জল নিয়ে তার মধ্যে সামান্য একটু বেটাডাইন মিশিয়ে দিয়ে কিন্তু ওর মধ্যে বসে পড়তে পারেন, বা যদি বেটাডাইন না থাকে সামান্য ডেটল। আর খুব ভালো হয় যদি নিম পাতা আপনারা ওই গরম ঈষদুষ্ণ গরম জলের মধ্যে যদি নিম পাতা দিয়ে দিতে পারেন, আর তার মধ্যে 5-6 মিনিট, বরঞ্চ 10 মিনিট আমরা বসে থাকতে পারি, তাতে কিন্তু আরাম হয়। আর যে ব্যথাটা যে থাকে, সেই ব্যথাটি কিন্তু অনেক উপশম হয়ে যায়। আর যেটি আমি বলবো সেটি হচ্ছে শুক্রাল বলে একটি অয়েনমেন্ট আছে, সেটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে যেটি দরকার ভীষণভাবে, সেটি হচ্ছে জল। ভীষণভাবে কিন্তু দিনে 3 থেকে 4 লিটার জল কিন্তু পান করা অতি আবশ্যক। আর ফাইবার জাতীয় খাবার, আমের সময় আম, খেজুর খেতে পারেন, পেয়ারা, এই সমস্ত জিনিস কিন্তু আপনারা খেতে পারেন। ইসবগুলের ভুসি খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিয়ে, কারণ সকলকে কিন্তু ইসবগুলের ভুসি খেতে ডাক্তার নিষেধ করে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইসবগুলের ভুসি খাওয়া যায় না। তো এগুলো আমরা করতে পারি। আর শুকনো লঙ্কা কিন্তু একেবারেই খাওয়া যাবে না, ধরতে গেলে একেবারেই বর্জন করতে হবে। আর মাছ, ডিম ঠিক আছে, চিকেনটাও অল্প বিস্তর খাওয়া যেতে পারে, কিন্তু মাটন একদম বিষের মতন কাজ করে। মাটন একদমই খাওয়া চলে না। তো ভীষণ এই সমস্ত যারা পেশেন্ট হয়, তাদের কিন্তু খুব ভালো হয় যদি একটি ডায়েট চার্ট থাকে। ভীষণ নিয়ম করে চলতে পারলে খুব ভালো হয়। রাত জাগা কিন্তু এইসব মানুষদের একদমই যাবে না। আমি নিজে ভুক্তভোগী, আমি জানি ভীষণ কষ্টকর। আমার আফটার ডেলিভারি আমার সমস্যাটি ভীষণ রকমভাবে দেখা দিয়েছে, এবং বিশ্বাস করুন আমি অপারেশন পর্যন্ত করিয়েছি, কিন্তু তাতেও কিন্তু সাকসেসফুল হয়নি। তো আপনারা যারা মনে করছেন যে এই কষ্টের হাত থেকে বাঁচার জন্য আমরা অপারেশন করিয়ে হয়তো আমরা মুক্তি পাবো, বিশ্বাস করুন অপারেশন কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু অপারেশনও কিন্তু সাকসেসফুল হয় না। আর আমি নিজে তার একটি জলজান্ত প্রমাণ। তাই যতটা পারবেন নিজেরা খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করুন। আর
ভীষণ পরিমাণে জল খান, ফাইবার জাতীয় খাবার আপনারা গ্রহণ করুন। আর যেটি আমি আপনাদের বলছিলাম যে হোমিওপ্যাথি ওষুধটি আমি আপনাদেরকে বলবো সেটি এই যে এটি হচ্ছে নাক্সভোম 30। আপনারা নাক্সভোম 30 কিন্তু 30 পাওয়ারের কিন্তু বানিয়ে নিতে পারেন। যে কোনো হোমিওপ্যাথি যে ওষুধের দোকানগুলো আছে সেখান থেকে আপনারা বলে দিলে কিন্তু ওনারা বানিয়ে দেবেন। আর এটি কিন্তু আপনারা সকালবেলা হয়তো আজকে সকালবেলা খেলেন 5 থেকে 6টি মতন বড়ি আপনারা খেয়ে নেবেন। তারপর কালকে সকালে এরকমভাবে 2-1 দিন হয়তো খেতে হতে পারে। তো এই ওষুধটি কিন্তু আপনারা বানিয়ে আপনাদের হাতের কাছে রেখে দিতে পারেন। তাতে কিন্তু রাত বিরেতে বা কোথাও আপনি বাইরে গেছেন, আপনার অসুবিধে, আপনি কিন্তু এই ওষুধটি যদি হাতের কাছে থাকে আপনি অন্তত বেঁচে যাবেন। তো এই ছিল বন্ধুরা, আমি খুব স্বল্প জ্ঞানী মানুষ, আমি যেটুকু জানতাম আমার নিজের ক্ষেত্রে যেটুকু হয়েছে আমি মনে করলাম যে যদি আপনাদের কাজে লেগে যায়, আপনাদের একটু উপকার হবে। তো আপনারা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালোই হবে। তো এই ছিল আমার আজকের টপিক বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।